গুড আফটারনুন বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন বাদে আবার ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা তো জানোই আমার অপারেশন হয়েছে, তো তারপর থেকে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি সেরকমভাবে। তো আবার চলে আসলাম নতুনভাবে তোমাদের কাছে। এখন আমি অনেকটাই সুস্থ আছি। সেলাই এখনও কাটা হয়নি, গেছিলাম সেলাই কাটতে, কিন্তু যেহেতু শোকায়নি তো সেই জন্য এখনও সেলাই কাটেনি। যাবো খুব শিগগিরই সেলাই কাটতে, আবার 2-3 দিন বাদে যেতে বলেছে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো। তো এদিকে এটা হচ্ছে একটা পুরনো ভিডিও। 11ই মে আমার দেওরের জন্মদিন ছিল। বৃহস্পতিবার আমার অপারেশন হয়েছিল, আর সেই রোববারই দেওরের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে এখন আশীর্বাদ পর্ব চলছে। আমি তো জানতাম না, আমি ভেবেছিলাম হয়তো দেওরে আশীর্বাদ পর্ব হয়ে গেছে, তাহলে দিকুকে একটা ভালো জামা পরিয়ে আনতাম। দেওরের জন্মদিন, কিন্তু পাশে দিকুকে বসিয়ে নিয়েছে। এইবারই একটা ভালো জিনিস যে মানে বড় কারোর জন্মদিন হলে পাশে বাচ্চারা থাকলে তাদেরকে বসিয়ে দেয়। খুব ভালো লাগে এই জিনিসটা দেখে। যখন আমার দিকুর জন্মদিন ছিল সেই সময় আমার ননদের মেয়েটা ছিল, দিকুর পাশে ননদের মেয়েকেও বসিয়ে দিয়েছিল। তো জিনিসটা বেশ ভালো, মানে একজনকে দেখে আরেকজনের মন খারাপ হবে না। তবে দিকুর একটা উপরি পাওনা কী বলো তো, কাকাই যা গিফট পাচ্ছে তার সাথে দিকুও পাচ্ছে, মানে দিকুরও পকেটটা ভারী হচ্ছে বেশ। তো এদিকে কাকাইয়ের আশীর্বাদ তো চলছেই, তার সাথে দিকুরও চলছে। কারোর জন্মদিন হলে না বেশ মজা হই হুল্লোড় করে কেটে যায় সেরকমই। তবে হ্যাঁ, আমি আনন্দ করেছি ঠিকই, তবে অল্প একটুখানি, কারণ আমি না হাসতে পারছি, না জোগাড় দিতে পারছি, আর না আমি শঙ্খ বাজাতে পারছি। তো ওই আনন্দ করেছি, আনন্দের মতো হয়নি। তো যাই হোক, এবার মাসি শাশুড়িরও আশীর্বাদ শেষ হয়ে গেছে, এরপর চলে আসবে ছোটো মাসি শাশুড়ি। আর ওইদিকে দেখো, কাকাই তো একদম প্রদীপের যাতে আগুনটা না নিভে যায় তাই জন্য হাত দিয়ে একদম গাঢ় করে রেখে দিয়েছে। আর এদিকে আমার ছোটো মাসি শাশুড়ি চলে এসছে আশীর্বাদ করতে। এদিকে আমার মাসি শাশুড়ির কীর্তি দেখো, তার নাতি প্রণাম করতে ভুলে গেছে, তাই বলছে এই বুড়ো প্রণাম করতে ভুলে গেছিস, আমার প্রণাম কর। একটু মজাও করে নিল তার সাথে, বেশ গম্ভীর হয়ে গেছিলো, একটু আমরা হেসেও নিলাম। তো এদিকে ছোটো মাসি শাশুড়িরও হয়ে গেছে, চলে এসছে আমার আরেক মাসি শাশুড়ি, পরপর একদম লাইন দিয়েছে। আমি তো পুরো ভিডিওটা তোমাদেরকে ঠিকভাবে করতে পারিনি, কারণ শরীরটা খারাপ ছিল, না হলে দেখাতাম। এদিকে আমার ছোটো মাসি শাশুড়িকে সবাই খুঁজছে, কি না জোকার দিতে হবে, আর না হলে শঙ্খ বাজাতে হবে। কিন্তু ছোটো মাসি শাশুড়ি গেছিলো ঘরে আমার ছেলের জন্য টাকা আনতে, আশীর্বাদ করে টাকা দিতে ভুলে গেছে। তো এই মাসি শাশুড়ি মোটামুটি আশীর্বাদ শেষ হয়ে গেছে, এরপর আরেকজনের পালা। এরপর এসছে তার দাদাভাই, পরপর একদম দাদাভাই এসছে। তার শুধু দাদাভাই বললে হবে না, প্রিয় দাদাভাই, প্রাণের থেকে প্রিয় দাদাভাই, কারণ শুধু দাদাভাই বললে আমি আবার গাল খাবো। তো যাই হোক, দাদাভাই আশীর্বাদ করছে। আমার বিয়ের পর এই প্রথম দেখলাম দাদাভাই ওকে আশীর্বাদ করছে, কারণ আজকের জন্মদিনটা রবিবার পড়েছে, আর অন্যান্য বার না রবিবার পড়ে না, তো যার জন্য দাদাভাই হাফ ডে করে তারপরে বাড়ি ঢোকে, ওর জন্য আশীর্বাদ পর্বে থাকা হয় না সেরকমভাবে। তাই অনেক বছর পর তার ভাইকে আশীর্বাদ করলো, আশীর্বাদ করে টাকা দিয়ে দিল। আর পিছন থেকে আমি বলছি মোমো পার্টি হবে, কিন্তু টাকা পাচ্ছ যা, তাই দিয়ে আজকে সন্ধ্যেবেলা মোমো পার্টি হবে। তো দাদা ভাইয়েরও আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে সব থেকে বড় যে হচ্ছে আমি, বড় বলবো না, আমি একটু চালাকি করেছিলাম, ভিডিওটা অফ করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার কাকা শ্বশুর এক ধমক দিয়েছে, এই ভিডিওটা কর, সঙ্গীতা এরকম আশীর্বাদ করছে। কারণ আমি না নাইটি পরে এসেছি, নাইটি পরেছি, কারণ আমি না জানতাম না যে ওর এখনও পায়েস খাওয়া হয়নি। আমি ভেবেছি খাওয়া হয়ে গেছে, আমরা শুধু খেতে যাচ্ছি নর্মালি। আমি যদি জানতাম যে পায়েস খাওয়ানো বাকি আছে, তাহলে আমি একটা ভালো কুর্তি পরে আসতাম। কিছু করার নেই, আর এই বছরটা এইভাবেই চলুক, নেক্সট ইয়ার দেখা যাবে। আর এই দিকে আমার দেওরকে ভালো করে আশীর্বাদ করে আমার ছানাকেও আশীর্বাদ করলাম। ওদিক থেকে আমার কাকা শ্বশুর টাকা দিচ্ছে, আমি টাকা নিয়ে যেতে ভুলে গেছি না, তাই জন্য আমার ছানাকে আশীর্বাদ করার জন্য আমাকে টাকা দিচ্ছে। আবার ভেবো না আমার ছেলের টাকাটা আমি নিয়ে নিলাম, আমার ছেলে ভালোই অনেক টাকাই পেয়েছে, আর ওদিকে গুনছে, আমি ভাবছি কতক্ষণ ওই টাকাগুলো নেব। একটু মজাই করলাম। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।